সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সাংবাদিক মাসুদ কামাল একই বললেন। জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি, অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের বুথ বলে মনে হয় মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল অন্তর্বর্তীকালীন সরকারকে সিন্দাবাদের বুথ কেন বলেছেন, এর কারণ কি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখেই কিন্তু এমন ধরনের কথা উনি উল্লেখ করেছেন। যে উনি উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে বাংলাদেশের সংস্কার নিয়ে। যারা দেশের সংস্কারই করতে পারে না, তাহলে তাদের মুখে সংস্কার কথাটা মানায় না, এমন ধরনের কথাও বলেছেন। ওনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাদের দায়িত্বে তারা বসে আছে, দায়িত্বের মাঝে থেকে ওনারা দেশের জন্য কতটুকু কাজ করতে পেরেছেন। এখন এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। সাংবাদিক মাসুদ কামাল উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আগের সরকারেরও এমনই পরিস্থিতি ছিল, যে এখন দেখা যাচ্ছে আগের সরকার আর বর্তমান সরকারের কোনো তফাৎ নেই, একই রকম তাদের চালচলন। এটাই উনি বুঝিয়েছেন। যে আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট আমরা পেয়েছি, আমরা এই রিপোর্টের মাধ্যমে দেখব সাংবাদিক মাসুদ কামাল কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সিন্দাবাদের বুথ বলেছেন। আসুন সেই রিপোর্টটা দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে সিন্দাবাদের বুথ বলে মনে হয় এমন মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমার এই সরকারকে সিন্দাবাদের বুথ বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো, যদি আমি 2 দিন বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। চিন্তাটা এখন ওই পর্যায়ে ঠেকেছে। মাসুদ কামাল বলেন, সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে। সংস্কারটা কি, আসলে কি সংস্কার করবে? গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে? তার চেয়েও বড় কথা, ওনারা যে সংস্কারটা করবেন এটা কি ভালো হবে না মন্দ হবে, আমি এটা বুঝি না। আমি এটা বুঝি কি করে? উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন, দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো, অতএব এই কাজটা আপনারা পরবর্তী সময় করেন, আপনাদের উপকার হবে, এটা পারছেন, পারেন নাই। তো এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগের সরকার চলতো। যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এরা কি সংস্কার করবে? তিনি বলেন, কতগুলো বারাটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলো এনজিও নিয়ে আসছে। এই এনজিও সংস্থার যারা নাকি এদেশ থেকে চলে গেছে, যে বারাটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, সেই লোক এসে আমাদের সংস্কার করবে। আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে? কেন মানবে? এটাও আমি বুঝি না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন সাংবাদিক মাসুদ কামাল স্যার, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। ওনার রাজনৈতিক বিশ্লেষকের মাঝে উনি যে কথাগুলো এখন তুলে ধরেছেন, এই কথাগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ। যে উনি অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে ওনারা যে সংস্কার করে, দেশের সংস্কার কতটুকু হয়েছে, সংস্কারটা কতটুকু করেছেন, এমনটাই উনি বলেছেন। যে সংস্কার করলে দেশের কোনো উন্নতি দেখতে পারছি না। বর্তমান সরকার যেভাবে আছে, যেভাবে চলছে, বিগত সরকারও এভাবেই চলতো, তাহলে সংস্কারটা কোন জায়গায় হয়েছে? এমনটাই উনি প্রশ্ন ছুড়ে মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আজকে মাসুদ কামাল এমনটাই করেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।